প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাপের পরে চলে আসলাম এবার ঘনত্বতে। তোমাদের চাপের পরের টপিকটা তোমরা বই খুললে পাবে, সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব ঘনত্বের ইংরেজি নাম ডেনসিটি। ঘনত্বের ইংরেজি নাম ডেনসিটি। তাহলে আমরা চাপের পরে পরবর্তী টপিকে চলে আসলাম ঘনত্ব, যার ইংরেজি নাম ডেনসিটি। ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে, তুমি একটু আমি ডেফিনেশন বলার আগে তোমাকে আমি একটু ডেফিনেশনটা বুঝিয়ে দিই ঘনত্ব জিনিসটা কি। মনে করো একটি একই আয়তনে তোমার কাছে দুইটা বস্তু আছে, একই আয়তনে, সেম আয়তন। একটা বস্তু হচ্ছে লোহা, আর একটা বস্তু হচ্ছে মনে করো ফোম। তাহলে একই আয়তনে তোমার কাছে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে ফোম। এখন বলো তো যে কোনটার ওজন বেশি হবে? তোমরা সবাই জানো যে একই আয়তনের, যেহেতু একই পরিমাণের আয়তন অর্থাৎ একই সাইজ, তাই আমাদের লোহার ওজনটা বেশি হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে লোহার ঘনত্ব বেশি। তাই আমরা এই সিদ্ধান্ত থেকে আসতে পারি যে ডেনসিটি বা ঘনত্ব কাকে বলে। ডেনসিটি বা ঘনত্ব হচ্ছে একক আয়তনে। ডেনসিটি বা ঘনত্ব হচ্ছে একক আয়তনে। পূর্বেই আমি বলেছি যে আমি বারবার একক কথাটা ব্যবহার করব, আর একক হচ্ছে নির্দিষ্ট। তাহলে একক আয়তনে বস্তুর ভরের পরিমাণ। একক আয়তনে বস্তুর ভরের পরিমাণই হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব কি ভাইয়া? ঘনত্ব হচ্ছে একক আয়তনে বস্তুর ভরের পরিমাণ। মানে একই আয়তন, কিন্তু যার ভর বেশি হবে তার ঘনত্ব বেশি হবে, যার ভর কম হবে তার ঘনত্ব কম হবে। তাই আমরা বলতে পারি একক আয়তনে বস্তুর ভরের পরিমাণই হচ্ছে ঘনত্ব। এই ঘনত্বের ইংরেজি নাম ডেনসিটি, কিন্তু ঘনত্বকে সাধারণত রো দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নের নাম হচ্ছে রো। ঘনত্বকে সাধারণত রো দ্বারা প্রকাশ করা হয়। আর রোর একক হচ্ছে, ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব অথবা গ্রাম পার সিসি। ঘনত্বের মাত্রা কি? ঘনত্বের মাত্রা হচ্ছে ml ইনভার্স 3। এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। এখন তোমাদের এই বিভিন্ন জিনিসের এক এক জিনিসের ঘনত্ব এক এক রকমের। এর জন্য আমি তোমাদের বলবো, তোমাদের পদার্থ বইয়ের 131 পৃষ্ঠা দেখো। তোমাদের পদার্থ বইয়ের 131 পৃষ্ঠায় দেখো যে এইরকমের একটা ছক পাবে ঘনত্বের টপিকটার উপর। এরকম একটা ছক পাবে। এই ছক থেকে এই প্রত্যেকটা পদার্থের, যেমন বাতাস, কর, কাঠ, মানবদেহ, পানি, কাঁচ, লোহা, পারদ, সোনা, এগুলোর ঘনত্ব পাশে গ্রাম পার সিসি এককে লেখা আছে। তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করে নিবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তাহলে ভাইয়া তোমাদের থাকলো 131 পৃষ্ঠায় পদার্থ বইয়ের ঘনত্ব টপিকটার, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের 5.2 এর এই ছকের মধ্যে কিছু পদার্থের ঘনত্ব গ্রাম পার সিসি এককে দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই কি করে নিবে? মুখস্থ করে নিবে। এখন ঘনত্ব আবার একটু রিভিশন আসি। ঘনত্বের ইংরেজি নাম ডেনসিটি। ঘনত্ব হচ্ছে একক আয়তনে বস্তুর ভরের পরিমাণই হচ্ছে ঘনত্ব। ঘনত্বকে সাধারণত রো দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব অথবা গ্রাম পার সিসি। ঘনত্বের মাত্রা হচ্ছে ml ইনভার্স 3। এবার ঘনত্ব ভরের উপর নির্ভরশীল না। ঘনত্ব নির্ণয়ের সূত্রটা লিখি। ঘনত্ব রো সমান হচ্ছে m ভাগ v। ঘনত্ব রো সমান m ভাগ v। এখানে m কি? এখানে m হচ্ছে ভর, আর ভরের একক হচ্ছে কেজি। আর ভি কি? ভি হচ্ছে আয়তন। আয়তনের একক হচ্ছে মিটার কিউব। মিটার কিউব। এবার তাহলে আমরা ঘনত্ব নির্ণয়ের সূত্রটা কি জানলাম? ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রো সমান, এটা হচ্ছে এই ঘনত্ব বের করার ঘনত্ব রিলেটেড সূত্রটা হচ্ছে রো সমান m ভাগ ভি। এখানে m কি? m হচ্ছে ভর, যার একক কেজি। ভি কি? ভি হচ্ছে আয়তন, যার একক মিটার কিউব।
এবার তোমরা এটা এই অধ্যায়ের অঙ্ক করার সময় একটা সমস্যা ফেস করতে পারো, সেটা হচ্ছে একক নিয়ে। এই এককটা মাঝে মাঝে কেজি পার মিটার কিউব, গ্রাম পার সিসি অথবা অন্যান্য এই এককগুলোতে একটু চেঞ্জ থাকতে পারে। তো তোমাদের কি করতে হবে, এককগুলো কনভার্ট করে দিতে হবে। কনভার্ট করার জন্য আমি কিছু তোমাদের বই থেকে বা গাইড থেকে কিছু কনভার্ট এককগুলো আমি দিচ্ছি। সেটা হচ্ছে 1 সিসি। 1 সিসি সমান সমান হচ্ছে 10⁻⁻⁶ মিটার কিউব। 1 সিসি সমান সমান 10⁻⁻⁶ মিটার কিউব। এটা হচ্ছে আয়তনের বেলায় এরকমের সমস্যাটা তোমাদের সম্মুখীন করতে পারো। সেটা হচ্ছে আয়তনের একক মিটার কিউবে না দিয়ে, আয়তনের একক মিটার কিউবে না দিয়ে তারা সিসি এককে দিতে পারে। তখন তোমরা করবে কি, আমরা জানি যে 1 সিসি সমান সমান 10⁻⁻⁶ মিটার কিউব। 1 সিসি সমান সমান 10⁻⁻⁶ মিটার কিউব। এখানে এইটা ঘনত্ব টপিকের মধ্যে আমাদের একটা টপিক আসতেই হবে, সেটা হচ্ছে আমাদের পরমাণু। তোমরা ভাইয়া সবাই জানো যে পরমাণু দেখতে গোলাকার। পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র একটা স্থান থাকে, সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র একটা স্থান থাকে, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং থাকে নিউট্রন। প্রোটন থাকে পজিটিভ চার্জযুক্ত, আর নিউট্রনের কোনো চার্জ থাকে না। এবং বাহিরের কক্ষপথে, বাহিরে বিভিন্ন কক্ষপথ, অরবিট, সেল, এগুলো থাকে একই নাম, এগুলোতে থাকে ইলেকট্রন। ইলেকট্রনকে সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। এখন পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর সামগ্রিক ভর মানে সম্পূর্ণ ভরটাই নিউক্লিয়াসের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ আমরা জানি যে ইলেকট্রনের ভর নিউক্লিয়াসের ভরের তুলনায় 1800 গুণ কম, 1800 গুণ কম। অর্থাৎ ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ভর বেশি। কত বেশি ভাইয়া? ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ভর 1800 গুণ বেশি, 1800 গুণ বেশি। ভালো করে কথাটা বুঝো যে ইলেকট্রনের ভরের থেকে নিউক্লিয়াসের ভর 1800 গুণ বেশি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে পরমাণুর কেন্দ্রেই সকল ভর পঞ্জীভূত থাকে। বাহিরের কক্ষপথগুলোতে তেমন বেশি ভর থাকে না, ভর নেই বললেই চলে। তাহলে পরমাণুর ভর কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে। যেটা কত গুণ বেশি? যেটা বাইরে থাকা ইলেকট্রনের থেকে প্রায় 1800 গুণ বেশি। এখন হচ্ছে আমাদের মজার একটা টপিক হচ্ছে যে আমরা একটা চা চামচের মধ্যে যদি আমরা সম্পূর্ণটা নিউক্লিয়াস দিয়ে ভরি, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস যদি আমরা একটা চা চামচ পরিমাণে রাখি, মানে অনেকগুলো নিউক্লিয়াস যদি রাখি এই চা চামচের মধ্যে, তাহলে এর ভর পৃথিবীতে যত মানুষ আছে, আমরা ভাইয়া মজার বিষয় হচ্ছে এটা যে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভরের সমষ্টি হচ্ছে 1 চা চামচ নিউক্লিয়াসের ভর। তাহলে 1 চা চামচ নিউক্লিয়াসের ভর কত? 1 চা চামচ নিউক্লিয়াসের ভর হচ্ছে পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করি সবার ভরের সমষ্টির সমান। শুনতে তোমার অনেক বিস্ময় মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। কারণ আমরা জানি পরমাণুর কেন্দ্রেই সকল ভর পঞ্জীভূত থাকে। আর 1 চা চামচ নিউক্লিয়াসের ভর হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভরের সমষ্টির সমান। তো বলতে পারো যে ভাই এত কম জায়গার মধ্যে এত ভর কিভাবে পঞ্জীভূত থাকে? এর কারণ হচ্ছে কারণ নিউক্লিয়াসের আয়তন এত ছোট, যেটা তোমরা কল্পনাতীত, যেটা তোমরা খালি চোখে দেখবেই না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেও খুব কষ্টকর। তাই আমরা বলতে পারি যে 1 চা চামচ নিউক্লিয়াসের ভর হচ্ছে আমাদের পৃথিবীতে যত মানুষ আসে সব মানুষের ভরের সমষ্টি। এরপর আমরা এটা ঘনত্বের পরের টপিকটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার। তাহলে এটা তোমরা একটু ভিডিওটা থামিয়ে একটু স্ক্রিনশট মেরে নাও, অথবা থামিয়ে খাতায় লিখে নাও, বইয়ে দাগিয়ে রাখতে পারবে। এটা তোমাদের জরুরি দরকার, বইয়ে দাগিয়ে রাখা। তারপরে আমরা চলে যাব তার পরবর্তী টপিকে।